ये Realme 3 है। इसको जब बैटरी लगा के जब ऑन करता हूँ तो देखो चालू होता है ऐसे, Realme आता है, फिर जाके धुंधला धुंधला QR कोड जैसा हो जाता है। यूट्यूब में भी इसका सोल्यूशन नहीं मिलेगा, इसलिए दिया। सब कुछ सही है। ऐसा QR कोड कभी कभी इतना सा होता है, कभी इतना, फिर बंद करके फिर चालू करूँगा ना, फिर ऐसा ही फिर से होगा। इसका काम क्या क्या हुआ देखो। WDR ओपन कर दिया, पावर IC रिकॉल हो गया, CPU मेमोरी रिकॉल हो गया, फिर भी सेम प्रॉब्लम है। मैंने इसका डिस्प्ले नया लगाया, इसका ग्राफिक्स का इशू है, देख सकते हो। मैंने इसको ये वाला जो चार्जिंग पावर IC है, पावर IC चेंज किया, आप देख सकते हो। ये वाला पावर IC ये Realme 3i का है, पावर IC चेंज किया। अब जब मैंने इसका बैटरी लगाता हूँ ना, तो अब चेक करना एक चीज़, इसका डिस्प्ले कैसा हो रहा है। इसको रिपेयर करने की कोशिश करेंगे हम। मैंने इसको चार्ज में लगा दिया, देख सकते हो चार्जिंग लोगो आ गया। थोड़ी देर वेट करते हैं हम। 53 चार्ज है, इसका मतलब सेट चालू होगा। देखो 53 चार्ज है अभी। सेट जब चालू करता हूँ तब देखना एक चीज़, देखो Realme आ गया, देख सकते हो यहाँ पे आ गया Realme। एक चीज़ ध्यान देना, आ गया Realme। और चार्जिंग परसेंटेज भी शो करते हैं जब मोबाइल फ़ोन बंद रहता है। तो देखो डिस्प्ले ऐसा हो रहा है, कभी इतना, कभी यहाँ से यहाँ तक, ऐसा होता ही जा रहा है बार बार। 2-3 बार मैंने चालू करके देख लिया, अब वो सही नहीं हो रहा है। देखो Realme आता है, चार्जिंग लोगो भी आता है। वीडियो थोड़ा लंबा हो जाएगा, पर पूरा वीडियो देखना, इसका परफेक्ट सॉल्यूशन बताऊंगा मैं आज। जब मैंने इसका CPU उखाड़ लिया, अभी मैं इसको रिवॉल्व करता हूँ, फिर लगा के आप लोगों को दिखाता हूँ। अभी बहुत हीट है CPU। আমাদের প্রবলেম কিন্তু ঠিক হলো কি না হলো আমরা এখনও জানি না, কারণ আগে যেরকম সমস্যাটা ছিল এখনও কিন্তু সেরকমই। এখন আমাদের CPU রিভলভ করা কমপ্লিট হলো। এখন আমরা চালু করলে বুঝবো যে আমাদের যে ফাটা ডিসপ্লেটা আসতো সেটা আসছে কি না আসছে। যদি না আসে তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। CPU রিভলভ কিন্তু আমরা একবারেই ডাউন করে দিলাম, দেখতে পাচ্ছ আমাদের সেট অন হয়ে গেছে। এখন এখানে যে গ্রাফিক্সটা যে ফাটা আসতো সেটা ঠিক করার জন্য আমরা CPUটাকে রিভলভ করলাম। দেখো রিভলভ করার পরেও কিন্তু প্রবলেম কিন্তু সেম। তো এই অবস্থাতে আমরা এখন একটা কাজ করতে পারি। আমার কাছে যে এই একটা সেট আছে, এটার CPU এখানে লাগিয়ে আমরা দেখব। তো আমরা এখন এটার থেকে CPUটা সুইপিং করি। আমরা নেক্সট স্টেপ এখন এটাকে রিভলভ করে তারপর লাগিয়ে দেখাবো। একটু সমাধান হলো, দেখতে পাচ্ছ একটু সমাধান হলো। কীরকম হয়ে গেছে দেখলে। এরকম প্রবলেম রিসেন্টলি খুব অনেকগুলো সেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। অনেকগুলো CPU রিভলভ করার পর হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে চার্জিং নিচ্ছে, এটাও দেখাচ্ছে, অল্প দেখাচ্ছে, কিন্তু
সেটআপটা ঠিক এখানে ক্যামেরা দেখাচ্ছে, ক্যামেরা অন করে দেখি অন হয় কিনা, না ক্যামেরা হয় অন হচ্ছে না। এটা আমাদের সিপিইউ ফল্ট, বা সিপিইউ পাল্টে দেখি এখন। হ্যাঁ দেখতে পাচ্ছি কীরকম, এটা সমাধান আমি করছি। আমাদের যে মাদারবোর্ডটা এটা দেখতে পাচ্ছ সিপিইউ রিপোল করার পরও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। তো আমরা সেম আরেকটা মাদারবোর্ড থেকে সিপিইউ র্যাম আলাদা করে নিলাম, দেখতে পাচ্ছ। এইগুলো এখন রিপোল করে এখানে লাগাবো। লাগানোর পর আমরা দেখবো আমাদের সমস্যার সমাধান হলো কি আর চেঞ্জ করবো। এটার মধ্যে চেঞ্জ করার মধ্যে আমি আর কিছু দেখছি না। গ্রাফিক্স আইসি সব কিছু ঠিক আছে, সিপিইউ আর র্যাম এই দুইটা থেকেই প্রবলেম, আমি কনফার্ম। এটার সিপিইউ র্যাম আমি আলাদা রাখলাম এখন। তো আমি এটা থেকে এটা উঠিয়ে নিই, এই দুইটাকে আমি এখন ট্রান্সফার করব। তো বন্ধুরা আমি নতুন যেগুলো সিপিইউ রিভলভ করলাম, সিপিইউ র্যাম ওগুলো আলাদা রাখলাম। এখন এগুলো ট্রান্সফার করবো। বোর্ডটাকে কিন্তু দেখতে পাচ্ছ যেরকম আছে, সামনের দিকে একটা আইসি নিয়ে দেখাইছিলাম, তাকে আইসিগুলো রিমুভ করে নিই। আমার কাছে দিনের মধ্যে এরকম অনেকগুলো সেট আসে, মানে সিপিইউর কাজ আগে করিয়েছে বা ডেড ফোন ছিল হয়তো কোথাও কোনো দোকানে দেখিয়েছে। ওগুলো যখন আমি সিপিইউর সন্দেহ করি যে না সিপিইউ থেকে ফল্ট বা লাইনে শর্ট সরছে না, আমি সিপিইউ উঠিয়ে দিয়ে গিয়ে সিপিইউর মধ্যে আগেই কাজ করানো থাকে, কিন্তু যে ডিসোল্ডার দিয়ে যে কাজ করে সবগুলো লেয়ার অনেক সময় একলগে লাগিয়ে ফেলে, এরকম সমস্যা আসে আমার কাছে। কিন্তু ওইগুলা স্কোপ ছাড়া সমাধান করার কোনো প্রশ্নই ওঠে না, সেজন্য ওই সেটগুলোকে আমাকে রিটার্ন করতে হয়। যদি প্রথমেই যদি এরকম সেটগুলো যদি আমাকে ফ্রেশ কন্ডিশনে নিয়ে দিত তাহলে কিন্তু ওইগুলো কাজগুলো কিন্তু ওয়ান টাইম সাকসেস করে দিতে পারতাম। এরকম ফল্ট রোজ একটা দুইটা আসতেই থাকে। যারাই নতুন যে প্রবলেম হয়ে গেলে যদি কোনো দোকানে দেখাও, আগে যাচাই করে নাও যে আইসির কাজ করে কি না, কত দিনের এক্সপিরিয়েন্স, এগুলো একটু যাচাই করো, নাহলে বোর্ডের একদম 12টা বেজে যায়। সব দোকানে এরকম হবে এরকম না, আশপাশ থেকেই তোমরা জানতে পারবে, জিজ্ঞাসা করবে যে হ্যাঁ কোনখানে আইসির কাজ করানো হয় বা সাকসেস হয় কি না। ডেড রিস্ক সব দোকানেই ডেড রিস্ক নেবে আইসির কাজে, কারণ 1% রিস্ক নিতে হয়। 100টার মধ্যে একটা ফল্ট হতেই পারে, কারণ এটা হিটের কাজ। হিটের সময় অনেক সময় কি হয় আইসি ড্যামেজ হয়ে যায়, হেলথ খারাপ হয়ে যায়, সেজন্য অনেক সময়। তো দেখতে পাচ্ছ কথা অনেক হয়ে গেল, এখন আমাদের ইনস্টল করা পালা। এগুলো আমাদের পুরানো, এগুলো ছিল পুরানো, এগুলো সাইড করলাম, আর এখন আমি নতুন এগুলো ইনস্টল করব। আমরা আগে সিপিইউটাকে আগে ধরছি, এটাকে বসাবো। যা হচ্ছে ভিডিও রেকর্ডিং লাইভ হচ্ছে, কিন্তু কোনো কাটসেট নেই। লাইভ বলতে শুটিং লাইভ হচ্ছে, ভিডিও শ্যুটটা লাইভ হচ্ছে, কোনো কাটসেট নেই ভিডিওর মধ্যে, একদম ফুল ক্লিয়ার কাট ভিডিও দেখতে পারবে। এমনি কথাও আমি বলছি, এই যে শূন্যার আছে এখন, কথাও আমি বলছি। আমাদের এখন ইনস্টল করার পালা সিপিইউ র্যাম। আমরা দুইটাকে একবারেই ফিক্সড করে দেবো। তোমাদের যদি কোনো বোর্ড যদি ভেঙে যায়, যদি ডাটা ইম্পর্টেন্ট থাকে, মনে করো পুরো বোর্ড ভেঙে গেছে, শুধু এই দুইটা জিনিস আছে বা ইউএফএস আছে, তিনটা জিনিস আছে, সেম একটা মাদারবোর্ড নিয়ে এই দুইটাকে অ্যাড করে নিয়ে আসো, সব ডাটা ট্রান্সফার করতে পারবে একদম পুরো সঙ্গে সঙ্গে করে দেবো, 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আমরা একসাথে দুইটাকে ফিক্স করছি কেন, কারণ বোর্ডটা এই অবস্থাতে গরম গরম থাকে, সেজন্য আমরা একসাথে বসিয়ে দিচ্ছি। দেখো আমাদের বসানো কমপ্লিট। সিপিইউ র্যাম আমরা একসাথে বসিয়ে দিলাম। এখন একটু গরম অবস্থাতে একটু বোর্ডটাকে দেখাচ্ছি, কারণ হাতে ধরবো না, একটু গরম থাকবে অনেকটাই। যে বোর্ড চেঞ্জ করলাম কি না সেটা এখন বুঝতে পারবে। এই দেখো আইসি নেই এখানে, ঠিক আছে, একটা আইসি নেই, তাও আর একটু কনফার্ম করে দিই। এখানে রাখলাম, এটার মধ্যে একটা টান দিয়ে দিলাম, দুইটা তিনটা টান দিয়ে দিলাম। বোর্ডটাকে ঠান্ডা করি আগে।
আমাদের ইনস্টল করতে করে নিলাম। বোর্ডটা শর্ট হলো কিনা একবার চেক করি, তারপর দেখাচ্ছি চালু করে আমাদের প্রবলেম সলভ হলো কিনা। বোর্ডটা আপাতত শর্ট নেই। এখন আমরা ডিসপ্লেটা কোথায় রাখলাম একটু 1 সেকেন্ড, ভিডিও কোনো কাশিট হবে না। ডিসপ্লেটা কোথায় রাখলাম একটু খুঁজি। হ্যাঁ, পেয়ে গেলাম, আমাদের ডিসপ্লে পেয়ে গেলাম। এখন একটু ভালো করে দেখাচ্ছি। আমরা কানেক্টর লাগিয়ে দিলাম। হ্যাঁ, ব্লার হয়ে যাচ্ছে, সরি ব্লার হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে ব্লার হলো কি না জানি না। ব্যাটারিও লাগিয়ে দিলাম। এখনও আবার সেম আগের মতো চার্জে বসাই। এখন দেখি আমাদের সমস্যার কি গতি হলো। ভাইব্রেশন করলো। এটার মধ্যে একটা ডিএম ভেরিফিকেশন কি একটা লেখা আসলো। তো এরকম হলে কোনো সমস্যা নেই, এটা সফটওয়্যারের ইস্যু। তো এটা এখানে লেখা আছে ডিভাইস উইল পাওয়ার অফ 5 সেকেন্ড। তো আমরা করবো, এখানে 5 সেকেন্ড ধরে রাখবো। এখানে 5 সেকেন্ড ক্লিক করে রাখি, তারপর আমাদের সেট চালু হবে। দেখতে পাচ্ছ, লাইট ট্রান্সফার করে দিলাম। 5 সেকেন্ড দেখাচ্ছে না, বন্ধ হয়ে গেল আবার। এরকম সমস্যা হলে কোনো নেই, ক্ষতি নেই, এটা সফটওয়্যার সমস্যা। এখানে 5 সেকেন্ড ধরে রাখবো। অন করার পরও এই 5 সেকেন্ড আমি ধরে রাখলাম না, দেখো 5 সেকেন্ড ধরে রাখলাম, এখন দেখবে চালু হয়ে যাবে। দেখো আমাদের সেট চালু হয়ে গেছে, এখন আমাদের মেন সমস্যা যেটা এখানে গ্রাফিক্সের সমস্যাটা সমাধান করতে লাগে। যদি ওইটা সমাধান হয়ে যায় তাহলে আমরা যেগুলো চেঞ্জ করলাম এগুলো দেখতে পাচ্ছ। সিপিইউ র্যাম কতক্ষণ সময় লাগলো, 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা। এটা পেস্টিং সিপিইউ ব্লু। দেখো আমাদের যে আগের যে ডকুমেন্ট, মানে যার মোবাইল ছিল সেটা চলে আসলো। ডাটা ছিল ওই মোবাইল চলে আসলো। আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল, সব কাজ করছে পারফেক্টলি। তো বন্ধুরা, ভিডিওটাকে শেয়ার করবে যারা এরকম কাজ করতে চাও। খয়েরপুর, আমাদের লোকেশন খয়েরপুর নতুন বাজার, এখানে নিয়ে আসো, তোমাদের কাজ হয়ে যাবে। যদি মনে করো দেখাচ্ছি, মনে করো এই বোর্ডটা, তোমাদের বোর্ডটা পুরো ভেঙে গেছে, পুরো মাঝখান দিয়ে 2 টুকরো, শুধু এই 2টা জিনিস রইলো। তো সেম একটা বোর্ড নাও আর এই 2টা জিনিস নাও, তোমাদের ডাটা আমি রিটার্ন দিয়ে দিতে পারবো। এরকম কনফিডেন্স তুমি নিয়ে আসো, তো অবশ্যই আসবে। দোকানের লোকেশনটা একবার দেখাচ্ছি। এটা হলো খয়েরপুর নতুন বাজার, যে বাইপাস রোড এদিকে এটা হলো প্রথম গলি, এটা হলো দ্বিতীয় গলির এখানে যে গীতা ভ্যারাইটিস লেখা আছে, এর সোজাসুজি এসে এখানে আসলে আমাকে পাবে। কন্টিনিউ। রিসেন্টলি আমার কাছে কোনো স্কোপ নেই, স্কোপও চলে আসবে, তাহলে কাজগুলো আরও ভালো হবে, আরও তাড়াতাড়ি হবে।